আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলতেছে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে নারীরা তোমরা তোমাদের ঘরে অবস্থান করো, ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতি, এবং তোমাদের জাহিলি যুগের নারীদের মতো তোমাদের সৌন্দর্য প্রকাশ করে বাহিরে বের হইও না। জাহিলি যুগের নারীরা তাদের সৌন্দর্য প্রকাশ করে বাহিরে বের হইতো, সেভাবে তোমরা বের হইও না। আমরা আল্লাহর হুকুম অমান্য করে রাস্তা বের হই, এমনভাবে বের হই যে কোনো রকম একটা পোশাক পরে রাস্তা বের হয়ে যায়, মাথায় কাপড়টাও অনেকের থাকে না, এমনভাবে আমরা রাস্তায় বের হয়ে যাই। এ মা, এ বোন, এ মা আমি তোমার সন্তান, এ বোন আমি তোমার ভাই, দিলে মোহাব্বত নিয়ে বলতেছি রে মা, ব্যাপারটা চললে কি হবে একটু শোনো মনোযোগ দিয়া। তোমার মতো বোন, তোমার মতো আরেকজন তো বোরকা পরে কলেজে যায়, তোমার মতো আরেকজন তো বোরকা পরে ভার্সিটিতে যায়, তার কি সম্মান কমে গেছে? সম্মান কমে নাই, বরঞ্চ তোমাকে মানুষ সম্মান করে না। যে বোরকা পরে পর্দা করে কলেজ ভার্সিটিতে যায় তাকে মানুষ সম্মান করে, তার দিকে তাকাই তো মানুষ ভয় পায়, কিন্তু তোমার দিকে তাকাই তো সে ভয় পায় না, তোমার থেকে সবাই মজায় লুটে নেয়। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা, হে নবী আপনি আপনার স্ত্রীদেরকে বলে দিন, ওয়া বানাতিকা, এবং আপনার কন্যাদেরকে বলে দিন, ওয়া নিসাইল মুমিনিনা, মুমিন পুরুষদের নারীদেরকে বলে দিন, ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন বাহির গেলে তাদের চাদর দিয়ে শরীর ঢেকে বের হয়। জালাবিবিহীন, জালাব জিলাব অর্থ পর্দা, পরিপূর্ণ পর্দা করে রাস্তায় বের হওয়ার জন্য আল্লাহ তাআলা নির্দেশ করেছেন। আল্লাহ অন্য এক আয়াতে বলতেছেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, তোমরা তোমাদের সৌন্দর্য মানুষের কাছে প্রকাশ করিও না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা বেপরদা চলে তাদের জন্য অভিশাপ করেছেন। তিনি বলতেছেন, ওইসব পুরুষরা ধ্বংস হোক যারা তাদের দৃষ্টি অন্য নারীদের দিকে দেয়, এবং ওইসব নারী ধ্বংস হোক যারা তাদের দৃষ্টি অবনত করতে পারে না এবং নিজের সৌন্দর্য এমনভাবে প্রকাশ করে তার দিকে পুরুষকে আকৃষ্ট করে এবং সেও পুরুষদের দিকে আকৃষ্ট হয়, সেসব নারীরা ধ্বংস হোক, ধ্বংস হোক। এভাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য ধ্বংসের দোয়া করেছেন। এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলতেছেন, যারা বেপরদা চলে, যারা বেপরদা চলে তারা জান্নাতের ঘ্রাণও পাবে না। তারা কি পাবে না? জান্নাতের ঘ্রাণও পাবে না। অথচ জান্নাতের ঘ্রাণ হাজার হাজার বছর দূর থেকে পাওয়া যাবে, অথচ তারা জান্নাতের ঘ্রাণও পাবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে যে আমার পরে দুইটা গ্রুপ, দুইটা দল এমন আসবে, যারা এমন দুইটা দলের মধ্যে একটা দল হলো এমন নারী আসবে যারা বেপরদা চলবে, রাস্তা এমনভাবে বের হবে, টাইট ফিট জামা কাপড় পরে বের হবে, এমনভাবে এমন জামা কাপড় পরবে তার শরীরে প্রত্যেকটা ভাঁজ বোঝা যায়, এমন পাতলা কাপড় পরিধান করবে যে কাপড় দিয়ে তার পুরো শরীর দেখা যায়, তার শরীর বোঝা যায়, এমন কাপড় পরিধান করবে এবং তার চুলের খোপাটা খোঁজা উটনির মতো দেখা যাবে, এক পাশে ঝুলানো থাকবে, এমনভাবে চুলগুলো রাখবে। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে সেও নিজে পুরুষের প্রতি আকৃষ্ট হবে এবং পুরুষকেও তার দিকে আকৃষ্ট করবে। এই নারী জান্নাতের ঘ্রাণও পাবে না। বলেন নাউজুবিল্লাহ। অথচ হাদিসের শেষাংশে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে জান্নাতের ঘ্রাণ শত শত হাজার হাজার বছর দূর থেকে পাওয়া যাবে, সে জান্নাতের ঘ্রাণও পাবে না। অন্য এক হাদিসে বলতেছে যারা বেপরদা চলবে, যারা দায়ুস, তাদের জন্য জান্নাত হারাম, তাদের জন্য জাহান্নাম আবশ্যক। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন সালাসাতু ক্বাদ হুররিমাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম, তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম। এক নম্বর হলো ইউদমিনুল খামরি, যারা সর্বদা মদ পান করে, মাদক সেবন করে। দুই নাম্বার কোন সন্তান, পিতামাতার অবাধ্যকারী সন্তান, পিতামাতার সাথে খারাপ ব্যবহারকারী সন্তান। তিন নাম্বার হলো দাইয়ুস হলো এমন পুরুষ যে তার পরিবারস্থ লোকদেরকে বেপরদা চলতে, অশালীনভাবে চলতে সাহায্য করে, কোনোদিন তার ডাক দেয় নাই, কোনোদিন তাকে শাসন করে নাই যে আমার মেয়ে তুমি কেন বেপরদা চলো,
তুমি কেন বেপরদা চলো, এইভাবে কোনোদিন তাকে শাসন করে নাই, মারে নাই। এই পুরুষকে তাই ইউস বলা হয়। এর আরেকটা ব্যাখ্যা হলো এমন নারী যে খোলামেলা রাস্তায় চলাফেরা করে, যে খোলামেলা রাস্তায় চলে, নিজের সৌন্দর্য প্রকাশ করে দেয়, এমন নারীকে তাই ইউস বলা হয়। এই নারীর জন্য জান্নাত হারাম। বলেন নাউজুবিল্লাহ। এ বোন, তুমি যেভাবে চলতেছো, যেটাকে আধুনিকতা মনে করতেছো, যেটাকে ডিজিটাল যুগ মনে করতেছো, এই পোশাক কিন্তু আমার আল্লাহ আমার রসুল পছন্দ করে না। আমার আল্লাহ আমার রসুল এটাকে পছন্দ করে না। তুমি যে পোশাক পরিধান করে রাস্তায় বের হইতেছো, এর পোশাক ইহুদি খ্রিস্টানদের পোশাক, অথচ তুমি একজন মুসলমান, তুমি একজন মুসলমানের সন্তান। তুমি মুসলমানের সন্তান হয়ে মুসলমানের চিরশত্রু ইহুদি খ্রিস্টানদের পোশাক পরিধান করতেছো। অথচ ইহুদি খ্রিস্টানরা জীবনও মুসলমানদের পোশাক পরে না, মুসলমানদের খানাপিনা খায় না। কিন্তু তুমি একজন মুসলমানের সন্তান হইয়া কিভাবে ইহুদি খ্রিস্টানদের পোশাক পরিধান করো? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে জাতি যে দলের সাদৃশ্য করে, যে দলের সাদৃশ্য রাখে, সে দল অন্তর্ভুক্ত। অর্থাৎ তুমি বোন ইহুদি খ্রিস্টানদের পোশাক পরতেছো, তুমি ইহুদি খ্রিস্টানদের দলের অন্তর্ভুক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারগণ, তোমরা ইহুদি খ্রিস্টানকে বন্ধুরূপে গ্রহণ করিও না। বাদুহুম আউলিয়াউ বাদ, তারা একে অপরের বন্ধু, তোমাদের বন্ধু কখনো তারা হতে পারে না। ফাইন্নাকুম আল্লাহ তাআলা পরের অংশে বলতেছে, এ মুসলমান, তোমরা যদি তোমাদের দলের কেউ যদি তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে, তাহলে তোমরা তাদের দলের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। এ বোন, হাদিস এবং কোরআন আয়াত থেকে যদি বুঝে থাকো, তাহলে তুমি কিভাবে নিজেকে মুসলমান দাবি করো? যদি মুসলমান দাবি করো, তাহলে ইহুদি খ্রিস্টানদের পোশাক কেন পরিধান করো? ইহুদি খ্রিস্টানের পোশাক, জিন্সের প্যান্ট, টাইট ফিট জামা কাপড় পরিধান করে কিভাবে তুমি রাস্তায় বের হও? তুমি যদি মুসলমান দাবি করো, তুমি এভাবে বেপরদায় চলতে পারো না। হাত থেকে বলে যায়, আজ থেকে ওয়াদা করো আর বেপরদা চলবা না। আজ থেকে রাস্তা বের হলে পরিপূর্ণ পর্দায় করে বের হইবা।